বাবা সর্বপ্রথম 5000 বা 3000 দুইটা অপশন দিয়ে দিলাম। বাবারে আজ থেকে 40 দিন হয়ে গেল জলসায় ঘুরি, কোন জলসার মধ্যে কিন্তু কোনদিন আমার হাতকে কেউ ঘুরাইয়া দেয় নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমার সামনে আল্লাহর নাম নিয়ে যদি কেউ হাত পাতে রে, তাদেরকে কোনদিন তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করিও না, ঘুরাইয়া দিও না। এবার বলুন, আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর মসজিদের জন্য হাত পাচ্ছি এই মেহফিলের মধ্যে। আপনাদের মধ্য থেকে কোন বাবা আছেন হুজুর গো আমার মা নাই, বাবা নাই, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, তার জন্য আমি 5000 বা 3000 টাকা দিয়ে দিব। আমি মুসাফির মানুষ, আজ থেকে আর 15 দিন আমি বাড়িতে যাইতে পারবো না বাবা। এই আছেন রে বাবা একজন ব্যক্তি সর্বপ্রথম মার পাগল বাবার পাগল মসজিদের সেবা খেতেবে। বাবা আছেন হুজুর, আমি 1 মাসে নয় 2 মাসের মধ্যে কিছু টাকা দিয়ে দিব। ব্যক্তি সর্বপ্রথম দাঁড়ায় যাবে, আমি মুসাফির হয়ে আমি দোয়া করে দিব। বাহিরে আওয়াজ যাইতেছে, কোন ব্যক্তি আছেন দোয়া করে দিব। একজন ব্যক্তি দাঁড়ায় যান, মাত্র 3000 টাকা বা 5000 টাকা দিয়ে দিবেন। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু টাকা হাত বাড়াইছে, 3000 টাকা কিন্তু কিছু নাই। আজকে তুমি কঠিন করে ধরবা, বলুন আমার আল্লাহ তাআলা 1 মিনিট নয় 30 সেকেন্ডের মধ্যে আপনার 30,000 টাকা ক্ষয় করতে পারে কিনা? কথা কান পারে কিনা? 1 মিনিটের কথা আমি বলছি না, 30 সেকেন্ডের মধ্যে 30,000 টাকা ক্ষয় করাইতে পারে। বলেন এমন নজির পৃথিবীর জমিনের মধ্যে আছে কিনা? ও ভাই, এই দুনিয়ার মধ্যে আমাদের গোলপাড়ার জমিনের মধ্যে আমি নাম বলবো না, একজন মানুষ মসজিদের বিল্ডিং করবে, চাঁদার জন্য গিয়েছিল। সে তোমরা যদি মসজিদ বানাইতে না পারো, কেন চাঁদা তোলার জন্য আসছো? কেন চাঁদা তোলার জন্য আসছো? ভিক্ষা করার জন্য আসছো? ভিক্ষা করে কি আর মসজিদ বানানো যায়নি? এমন কথা বললো একজন বাবার বয়সীর বাবা। তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই বাবার মুখ থেকে বাহির হয়ে গেল, ও ভাই, যেমন ভাবে আমারে ভিক্ষুক বললা, আমারে তুমি যেমন ভাবে ভিক্ষুক বলে দিলা, আমার মনে হয় আল্লাহ জানো তোমারে ভিখারি না বানায়া দেয়। ও ভাই, গুয়াহাটির রাস্তায় রওনা হয়ে গেল ভিড় গাড়ি নিয়ে, 14 থেকে 15 লাখ টাকার গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। বেশি না সকালে ঘটনা ঘটে গেল, বিকাল 3টা বাজার জাল এসে গেল, হাত পাও এমন ভাঙা ভাঙছে, এই দুনিয়ার মধ্যে বাসে কি না তার গ্যারান্টি নাই। ভেলোর নিয়ে গেছে, বেলোর থেকে পাটনা, পাটনা থেকে সমস্ত জায়গায় ঘুরিয়া আল্লাহ তাআলা তারে এমন আপাহিজ বানায়া দিছে, হুইল চেয়ার ছাড়া আর হাঁটতে পারে না। এটা কার খেলা? সেই জন্য কবি বলেছে, নদী পার ভাঙ্গে ওপার গড়ে কি তোরই খেলা, সকাল বেলা দড়িরে তুই, গরিব সন্ধ্যা বেলা, কোটি টাকার মালিক তুমি, করো বাহাদুরি, আল্লাহর হুকুম হয়ে গেলে হয়ে যাবো ফানি, আল্লাহর হুকুম হয়ে গেলে হয়ে যাবো ফানি। টাকা টাকা করো মানুষ, এই টাকা তো আপন আসল বাড়ি আসল কবর হবে ঠিকানা। কথা বলুন ঠিক না না? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, আমি বলেছি
3000 টাকা দেনেওয়ালা বলবেন হুজুর গো আমি 1 বছরের মধ্যে 3000 টাকা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমারে দিবা, আমি আল্লাহ তাআলা তোমারে 10 গুণ বাড়ায়া দিব। উদাহরণ নিয়ে নেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মধ্যে তেনার স্বামীকে বললেন স্বামী গো আজ দুনিয়ার মধ্যে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, আমি দুনিয়ার মধ্যে বড় ক্লান্ত, মুখের মধ্যে কিছু স্বাদ লাগে না। স্বামী গো দুনিয়ার মধ্যে কিছু খাইতে মন চায় না। বলে কি হয়েছে? বলে আমার মন চায় একটা বেদনা খাওয়ার জন্য। বলে টাকা নাই পয়সা নাই, কেমন ভাবে বেদনা আনবে? বাজারে চলে গেল। আলী করিমুল্লাহ বাজারে যাইয়া বাড়ির থেকে একটা চাদর নিয়ে গেল, আর বাজারে যাইয়া একটা বেদনা করে নিয়ে রাস্তা দিকে রওনা। আধা রাস্তা যখন এসে গেল, আসার সময় রাস্তার মধ্যে একটা বিক্ষোভ বললেন, বলেন আলী আমার শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে, আলী তোমার চাদরের মধ্যে যে বেদনাটা আছে এই বেদনাটা যদি তুমি আমারে দিয়ে দিতা আমার মনে হয় আমার বেমারটা আল্লাহ ভালো করিয়া দিত। আলী করিমুল্লাহ না পারিয়া আদান করে 2 টুকরা করিয়া একটা টুকরা বেদনা ভিক্ষুককে দিয়ে দিল। খায়া বলে আলী আদান একটা টুকরা বেদনা খায়া যেমন তৃপ্তি পাইলাম, আর একটা টুকরা বেদনা আছে যদি দিতাও রে আমার মনে হয় আমার শরীর থেকে সমস্ত বেমার দূর হয়ে যাইবে। আমার বন্ধুগণ আমার ভাইগণ ওই আদান টুকরা বেদনা দিয়ে দিল। এবার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেল। বাড়ির মধ্যে যখন উপস্থিত হয়ে গেল এবার মনে মনে ভাবে হাই রে হায় আজ কতদিন হইল আমার স্ত্রীকে আমি ভালো খাবার দিতে পারি না, ভালো কাপড় আমি কিনতে দিতে পারি নাই, জীবনে কোনদিন আরামের বিছনায় ঘুম পাড়ে দিতে পারি নাই। আজকে একটা বেদনার আবৃত্ত করেছে তাও দিতে পারলাম না। ঘরের মধ্যে না ঢুকিয়া ঘরের বাইরে দাঁড়ায় আছে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে ডাকতে বলেন স্বামী গো চিন্তার কারণ নাই, কারণ নাই, আমার আল্লাহ তাআলা আমার শরীরটাকে আগের থেকে অনেক 100-এর মধ্যে 99% বেমার ভালো করে দিয়েছে। একবার চিল্লায়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আলী করিমুল্লাহ বলেন বড় দুঃখিত আমি তোমাকে বেদনা দিতে পারলাম না। ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী বসিয়া বসিয়া আলাপ করতেছে। বাহিরের মধ্যে হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেছে। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। তিনি উপস্থিত হয়ে বলেন আলী করিমুল্লাহ ঘর থেকে বড় আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য বেদনার একটা টুকরি হাজির করেছে। সুবহানাল্লাহ। বেদনার টুকরা নিয়ে মাথার মধ্যে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। দাঁড়ায় আবার যখন আছে বলে এই বেদনা আমার হতে পারে না। বলে হ্যাঁ আপনার বেদনা। এবার বেদনাই একটা একটা করে গোনা আরম্ভ করেছে। একটা একটা করে যখন গুনে দেখে 9টা বেদনা সেখানে আছে। 9টা বেদনা আছে। ওই 9টা বেদনা দেখে আলী করিমুল্লাহ বলেন না 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 এই 9টা বেদনা আমার হতে পারে। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কমনটা পাস করার জন্য আমি একটা বেদনা আমি চাদরের মধ্যে লুকায়া রাখছি। বলে 9টা তোমার না তাহলে কার? তিনি বললেন 9টা আমার হতে পারে না। আল্লাহ তাআলা বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাস্তায় মুহাব্বতের বস্তু যদি খরচা করা যায় আল্লাহ তাআলা তার বিনিময় দিয়ে দেয়। একটা গজ যদি খরচা করেছি তার দেওয়া
10টা দেওয়ার কথা ছিল, 9টা কেন হলো? ভাইরা আমার বন্ধুরা, 1 টাকা দিলে 10টা দেয়, সেটাই পরিচয়। বলেন 10টা বেদনা পায়া গেছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিয়ে দিছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? সেই জন্য বাবা আমার বন্ধুরা বলবো, কোন বাবা একজন ব্যক্তি দাঁড়ায় যান মুসাফিরের মানের কাছে 3,000 টাকা দিনেওয়ালা, আমার বন্ধুগণ নারায়ে তাকবীর, আসেন আসেন আসেন, মাশাআল্লাহ। যাই হোক, একজন তো দাঁড়াইছে, আল্লাহুম্মা আমিন বলেন, আমিন আমিন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম? মা বাবা আসেনি? বাবা নাই, মা। আরে একবার তাকায় দেখো না, তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার বাসিন্দা হয়ে গেছে। আমার বন্ধুগণ, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বাবার জন্য 3,000 টাকা দান করে দিল মসজিদ করার জন্য। আল্লাহ গো, তুমি দয়া মায়া করে এনার বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, বলেন আমিন। বসে অল্প দোয়া করা যাবে না, বাবা নাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রাহমান রাহিম। আল্লাহ, বাবা দুনিয়ার দিকে চলে গেছে, আল্লাহ বাবার জন্য 3,000 টাকা দান করে দিল। আল্লাহ, আয় আল্লাহ, বাবার জন্য 3,000 টাকা দান করলো। আল্লাহ, বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। এই মেহফিলের মধ্যে কার জানো মামা বাবা নাই, বাবা। আয় আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য 3,000 টাকা দান করলো। আল্লাহ, আমার বলছে ভাঙ্গা গলা, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ, তুমি তো মায়া করি গো, সেনার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মসজিদের কাম সম্পূর্ণ করার জন্য এই মেহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আল্লাহ সবার অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, সবার মনটাকে নরম করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হামিদ বানায়ো খোদা, জাহিদ বানায়ো, এ দানের উসিলায় মাওলা জান্নাত নসিব করিও, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, বাবা এবার আসুন ভাই, 3,000 টাকা দিয়ে দিল রে বাবা। এবার 2,000 টাকা দিনেওয়ালা কোন বাবা আছেননি? 2,000 করে টাকা, 2,000 টাকা একজন ব্যক্তি দাঁড়ায় যান ভাই, ওঠাওঠি করবেন না, একবার তাড়াতাড়ি ভাইরা আমার বন্ধুরা, অল্প টাইমের মধ্যে আমি শেষ দিয়ে দিব। 2,000 টাকা এই মেহফিলের মধ্যে মার পাগল বাবার পাগল কেউ দেনেওয়ালা আছে? আমি আল্লাহর ঘর মসজিদের জন্য কোন বাবা আছেন? হুজুর আমি 2,000 টাকা দিয়ে দিব। এই মেহফিলের মধ্যে 2,000 টাকা দেনেওয়ালা, আপনি যখন মসজিদের কাম করবে 4 ব্যাগ সিমেন্টের দাম হয় মাত্র 2,000 টাকা, কে দিবেন বলেন তো দেখি? 2,000 টাকা দিনেওয়ালা বাবা পকেটে হাত দিবেন আর বলবেন যে পকেটে হাত দিলে কি ক্ষতি হয়ে যায় নাকি? আবার মনের মধ্যে শয়তানে বুদ্ধি দিব, তুমি ভিখারি হয়ে যাও 2,000 টাকা দিলে। শয়তানে বুদ্ধি দিব, এই বড় বড় ইঞ্জেকশন দিয়ে মারবো আপনার পিন। কিন্তু বাবা মনে রাখবেন, দুনিয়ার কত টাকা কত টাকায় তুমি খরচা করলা, কোন টাকার হিসাব না থাকতে পারে। এই টাকাতে তুমি মসজিদ ঘরের জন্য খরচা করবা, ডাইরেক্ট আল্লাহ তাআলার কবুলিয়তের রেজিস্টারের মধ্যে লেখা হবে। কোন সুবহানাল্লাহ। বাবারে আমার বন্ধুরা, কোন বাবা আছেন রে 2,000 টাকা দেনে মার বাবার বাবার বড় ছেলে, বাবার বড় ছেলে, বাবার বড় বেটা, বাবার পাগল মার পাগল বাবা, বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানানোর জন্য, বাবার কবরটাকে ফুলসরাতের বাগিচা বানানোর জন্য। বাবারে কোন বাবা আছেন রে 2,000 টাকা? কোন যুবক আছেন, কোন যুবতী আছেন, কোন বাবা আছেন, কোন মা আছেন ভাই 2,000 টাকা দিনেওয়ালা? আমার মনে হয় যে আল্লাহ তাআলার বান্দা 2,000 টাকা দিয়ে দিবে। কি নাম? নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, ফখরুদ্দিন, মাশাআল্লাহ। কত দিবেন? 2,000 টাকা। মা বাবা আসেনি?
মা বাবা আছে, আয় আল্লাহ ফখরুদ্দিন সাহেব তিনি 2000 টাকা দান করে দিল। আয় আল্লাহ বাবা আছে, মা আছে, মা বাবার খেদমত করার জন্য তৌফিক আতা করে দিল। এই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ, ইমানদার বানাইয়া, আল্লাহ ইমানদার বানাইয়া কলেমা শহীদ করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিও। আয় আল্লাহ মা বাবার হায়াত তুমি বাড়াইয়া দাও, এই পৃথিবীর জমিনের মধ্যে কামার মধ্যে বরকত দিয়ে দাও, হায়াত বাড়াইয়া দাও, বরকত তুমি নৈরাশ করে না আল্লাহ, তুমি কামিয়াব করে দাও বাবা। এই পৃথিবীর জমিনের মধ্যে তারে দিনদার বানাইয়া, ইমানদার বানাইয়া সংসারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, কবুল করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাবা আমার বন্ধু, আমার বাবা জানেরা, আবার 2 নম্বর কোন ব্যক্তি আছেন 2000 টাকা দিনেওয়ালা, আজকে দিবেন, মনে রাখবেন, মনে রাখবেন, কালকে যদি আপনার মৃত্যু হইয়া যায়, আল্লাহ বলেন বান্দা আমার ঘরের জন্য দিলা, আমি আল্লাহ তাআলা তোমার ঘরের দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আমারে একজন ব্যক্তি 2000 টাকা দিনেওয়ালা আইসা যাবেন, একজন ব্যক্তি, বাবা মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। কি নাম? আজিজুল হক। 1 গাড়ি চিনি, 1 গাড়ি বালু, আর 4 ব্যাগ সিমেন্ট, না 3 ব্যাগ সিমেন্ট, আর 100 টাকা নগদ। মা বাবা আসেনি? মা বাবা মারা গেছে। হায় আল্লাহ, মা বাবা চলে গেছে, মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজিজুল হক তেনার মার জন্য, বাবার জন্য, এই মসজিদ ঘরের জন্য 1 গাড়ি বালি দান করে দিয়েছে, আরো 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। হায় আল্লাহ গো, মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও, মা বাবার কবরটাকে তুমি ফুলচেরাতের বাগিচা বানায় দাও, মা বাবার কবরটাকে গো আল্লাহ এই দুনিয়ার মধ্যে দিকে চলে যাওয়ার সাথে সাথে তেনাকে কলেমা নসিব করে মেরে তো দিও। আমার কবরটাকে ফুলচেরাতের বাগিচা বানায় দাও আল্লাহ, নৈরাশ করিও না, কামিয়াব করিয়া দাও, মঞ্জুর করিয়া নাও, বলেন আমিন। বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু একজন ব্যক্তি 1 গাড়ি বালু দিয়ে দিল, বাবারে আমার বন্ধুরা, আমার সোনার চানেরা, এই মেহফিলের মধ্যে বাবারে আরো একজন ব্যক্তি দাঁড়ায় যাবেন 2000 টাকা দিনেওয়ালা, 2000 টাকা দিনেওয়ালা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আয় বান্দা আয়, আমি দেওয়ার জন্য রাজি আছি, তুমি কেন নেও না? বলেন বলেন, আল্লাহ তাআলা যে হাত দিল, যে পা দিল, যে চক্ষু দিল, যে মুখ দিল, আল্লাহ তাআলা পারে কিনা আপনার মুখটাকে বন্ধ করে দিতে? আল্লাহ তাআলা পারে কিনা আপনার হাত দুটো কাছর লাগায় দিতে? আল্লাহ তাআলা পারে কিনা আপনার পা দুটো বেঁকা করিয়া দিতে? আল্লাহ তাআলা পারে কিনা আপনার ব্রেনটাকে কাম বন্ধ করে দিতে? আল্লাহ তাআলা সব কিছু পারে রে, কিন্তু আল্লাহ তাআলা করেন না। বান্দা শুনে আল্লাহর মহব্বত, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা বাবা বাবা, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি মাশাআল্লাহ, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার 2 জন বান্দা 2 গাড়ি বালু দান করে দিল আল্লাহ। আয় আল্লাহ, তুমি তেনার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দানের বিনিময়ে পৃথিবীর জমিন থেকে বালা মুসিবত দূর করো আল্লাহ, নেককার বানিয়ে দাও, পরেজগার বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, তুমি নৈরাশ করিবে না। মারা গেছে, মা বাবা নাই। আয় আল্লাহ তাআলা, যারা